নমস্কার, আমি উত্তীয় সেন। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। সবাই দেখতে থাকুন। আপনি সারাদিন যাই করুন না কেন, দিনের শেষে যখন ছবি আঁকতে বসবেন, অবশ্যই আমার ভিডিওগুলো একবার শুনে নেবেন। কারণ আমি আপনার টোটাল শিল্পী জীবনের মাইন্ডসেটটাকে চেঞ্জ করে দেবো। এইটুকুনি বিশ্বাস আমার নিজের প্রতি আছে, কারণ আমি দীর্ঘ 20 বছর ধরে এই ছবি আঁকার সাথে যুক্ত এবং বহু শিল্পীকে দেখেছি আমার জীবনে এসেছে। তাদের সাথে সময় কাটিয়েছি, অনেক তাদের থেকেও শিখেছি, তারাও আমার থেকে অনেক কিছু শিখিয়েছে, তারা আবার চলেও গেছে জীবনে। তাই বলছি যে এই যে একটা দীর্ঘ অভিজ্ঞতা সঞ্চয় করেছি, এর থেকে আমি একটা দৃঢ়তার সাথে এই কথাটা বলতে পারি, যারা নতুন ছবি আঁকার জগতে আসছেন বা ছবি এঁকে কিছু করতে চাইছেন, তারা অবশ্যই ছবি আঁকতে বসার আগে আমার ভিডিওটা একবার অন্তত দেখে নেবেন। আপনার টোটাল আর্টিস্ট মাইন্ডসেটটা আমি চেঞ্জ করে দেবো। কারণ এই মাইন্ডসেটটা যদি না আনতে পারেন, জীবনে ছবি এঁকে আপনি সফল হতে পারবেন না। আপনি যতই চেষ্টা করুন, আপনি যতই স্কিলফুল হন, কিচ্ছু এসে যায় না। স্কিল দিয়ে সবসময় সবকিছু হয় না। বর্তমান আমরা যে সময়ের মধ্যে বাস করছি 2026 সালে, সেই জায়গায় দাঁড়িয়ে কেবলমাত্র স্কিল থাকলেই যে আপনি একজন বড় আর্টিস্ট হয়ে যাবেন বা আপনার ছবি সমগ্র বিশ্বে প্রভাবিত করবে মানুষকে, তা কিন্তু ইম্পসিবল ব্যাপার। তাহলে এখানে আপনাকে কি করতে হবে? হার্ড ওয়ার্ক যেমন থাকতে হবে, তার সাথে স্মার্ট ওয়ার্কটাও করতে হবে। এই হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক, এই দুটোকে যখন আপনি খুব ভালো করে মেশাতে শিখবেন, তখনই আপনি শিল্পী হিসাবে একটা জায়গা তৈরি করতে পারবেন। ছবি আঁকতে বসার আগে কয়েকটি কথা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিন। এই কথাগুলো আপনার শিল্পী জীবনও যেমন বদলাবে, আপনার কর্মর ক্ষেত্রে আপনি যে ছবিটি আঁকছেন সেই আঁকাটাকে বদলে দেবে। কেন বলছি? আপনি দীর্ঘদিন ধরে ছবি আঁকছেন, ধরুন 10 বছর 15 বছর ধরে ছবি আঁকছেন। আমার থেকে অনেক বয়সে বড় মানুষ, মানে আমার থেকে অনেক এজেড মানুষও এই ভিডিও দেখছেন। তারা হয়তো অনেক সময় ভাবছেন মনে মনে যে আমরা কি আর ছবি আঁকা শুরু করতে পারি? আমাদের তো বয়স 50-60 বছর হয়ে গেছে। ছবি আঁকা শেখার কোনো বয়স হয় না, কোনো কিছুই শেখার কোনো বয়স হয় না। এজ হচ্ছে একটা জাস্ট নাম্বার মাত্র। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জীবনের শেষ প্রান্তে গিয়ে শুরু করেছেন, পৃথিবী বিখ্যাত হয়ে গেছেন। তাই জন্য মনের মধ্যে কোনো দ্বিধা রাখবেন না। যদি কিছু শিখবো মনে করেন, ডেফিনেটলি সেই পথে পা বাড়ান। প্রথম কথা বলি, ছবি আঁকার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাদের পুরো মাইন্ডসেটটা চেঞ্জ করে দেবে। প্রথম কথা, প্রথম পয়েন্ট, এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শেষ যে পয়েন্টটি বলবো, সেই পয়েন্টটি কিন্তু না শুনলে আপনার এই পয়েন্টগুলো কোনো কাজে লাগবে না। তাহলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন। চলুন এবার শুরু করি। প্রথম যে পয়েন্টটি আপনাদের বলবো, সেই পয়েন্টটি হচ্ছে এমনই একটি বিষয় যে আপনাকে না টোটালি পাগল হয়ে যেতে হবে। পাগল মানে হচ্ছে গোয়িং টু বি এ ম্যাড। আপনি যদি পাগল না হতে পারেন আপনার কাজ সম্পর্কে বা আপনার লক্ষ্য সম্পর্কে, আপনি জীবনে কোনো দিন বড় শিল্পী হতে পারবেন না। আপনার মধ্যে পাগলামি থাকতে হবে। একটা পাগলামি না থাকলে জীবনে কোনোদিন বড় শিল্পী হওয়া যায় না। যদি মাইন্ডসেট করে নেন করব, আমি এই ছবিটা আঁকবো, আমি নতুন ধরনের কিছু ক্রিয়েশন করব, দেন সেটার প্রতি জান প্রাণ দিয়ে দিয়ে কাজ করতে হবে, জান প্রাণ দিয়ে কাজ করতে হবে, তবেই কিন্তু সফলতা আসবে, না হলে কিন্তু আসবে না। ছবি আঁকতে বসার আগে এই ভিডিওটা আবার দেখে নেবেন, বারবার দেখবেন, তবে কিন্তু মাইন্ডসেট তৈরি হবে, না হলে কিন্তু হবে না। এর পরের যে পয়েন্টে যাব সেটা হচ্ছে ছবি আঁকতে বসার আগে অন্তত 10 পাতা বই পড়া দরকার। অন্তত 10 পাতা বই পড়া দরকার। কি ধরনের বই পড়বো? আপনার হাতের সামনে যা বই আছে, ইভেন ইফ খবরের কাগজ থাকলে সেটাও পড়তে পারেন। কারণ বলছি, আপনি যখনই বই পড়বেন, পড়াশোনা মানে যে কোনো কিছু পড়া এমন একটা জিনিস, বিশেষ করে বই পড়া এমন একটা জিনিস যেটা আপনার মস্তিষ্কটাকে বৃদ্ধি করতে সাহায্য করে, বড় করে দেয়, আপনার চিন্তা শক্তিটাকে বড় করে দেয়, আপনার চিন্তার ধরন ধারণ গুলোকে বদলে দেয়, আপনার দেখার দৃষ্টিভঙ্গি
বদলে দেয়। তাহলে বুঝতে হবে যে আমি যদি প্রত্যেকদিন ছবি আঁকতে বসার আগে 10-15 পাতা পড়ে নিই, তাহলে কি হবে, আমার মধ্যে যে সাইকোলজিক্যাল চেঞ্জেস গুলো আসছে বই পড়ে, সেই পড়াশোনাগত সেই বিষয়গুলোকে আমি আমার ছবি আঁকার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে বুঝতে পারলেন? দ্বিতীয় পয়েন্ট বলে দিলাম। তৃতীয় পয়েন্ট, পাগলের মতো এক্সপেরিমেন্ট করুন। ছবি আঁকা ধরুন শিখছেন, মোটামুটি শিখে গেছেন, তাদের ক্ষেত্রে বলছি, পাগলের মতো এক্সপেরিমেন্ট করুন, পাগলের মতো। কারণ কি, এক্সপেরিমেন্ট আপনি যতক্ষণ না করতে জানবেন ততক্ষণ আপনার ছবি, মানে যতক্ষণ না আপনি ভালো করে এক্সপেরিমেন্ট করবেন, আপনার ছবিতে সেই দৃঢ়তা আসবে না। ছবিকে বলিষ্ঠ করতে হবে এবং এক্সপেরিমেন্ট করতে হবে। আপনি ছবির ওপর জল ফেলে দিন, কালার ফেলে দিন, ছবিকে বার্ন করে দিন, ছবির ওপর মোমবাতির গলিত মোম ঢেলে দিন, বা আপনি অ্যাসিড খাইয়ে দিন, যা ইচ্ছে করুন। ছবি নিয়ে একটা উন্মাদনা তৈরি করুন। ছবির ভেতরে এমন কিছু ক্রিয়েশন করার চেষ্টা করুন, বা এমন কিছু অ্যাপ্লাই করুন, টেক্সচার দিক দিয়ে বলছি, বা এমন কিছু আপনি ইনপুট করার চেষ্টা করুন যেটা আর 5টা শিল্পী করতে পারে না। তবে তো আপনি ফেমাস হবেন, তা নাহলে ফেমাস হবেন কি করে? সবাই তো একই ধরনের আঁকা আঁকছে, সবাই হয় রিয়েলিস্টিক আঁকছে, সবাই নয় অ্যাবস্ট্রাক্ট আঁকছেন। আপনি কি দিচ্ছেন সেটা নিয়ে ভাবতে হবে। তার জন্য যতটা পাগলামি করা যায়, যতটা আমি ছবির উপর এক্সপেরিমেন্ট করতে পারি, ততটাই করব। একদম বৈজ্ঞানিকের মতো আপনাকে চিন্তাধারা করতে হবে, তবে কিন্তু গিয়ে আপনি একজন ভালো উন্নত মানের চিত্রশিল্পী হয়ে উঠবেন। এর পরের পয়েন্টে চলে আসি। ছবি আঁকা শুরু করছেন বা শুরু করে দিয়েছেন, অনেক দিন ধরে ছবি আঁকছেন, যাই করুন না কেন, সব শেষে একটাই কথা বলবো, ছবি আঁকার আগে দয়া করে একটু স্মার্টফোনটা ব্যবহার করতে শিখে নিতে হবে। এবং এই স্মার্টফোনে যে যে সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করা যায়, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, লিঙ্কডইন, যা যা আছে, যা যা সোশ্যাল মিডিয়া আছে যেগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন, সেই সোশ্যাল মিডিয়া গুলোর ব্যবহার বা টেকনিক্যাল দিকগুলো আগে খুব ভালো করে রপ্ত করুন। তা না হলে ছবি এঁকে কোনো লাভ নেই। কারণ আপনার ছবিটা যতক্ষণ আপনি সেই সোশ্যাল মিডিয়ায় না নিয়ে যেতে পারছেন, ততক্ষণ আপনার ছবির কোনো ভ্যালু তৈরি হবে না। সেই ছবিগুলো আপনি এঁকে আলমারির মাথায় তুলে রাখবেন, এর থেকে বেশি কিছু হবে না। আমি খুব কথা বলি, হয়তো কথাগুলো একটু খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তব কথা বলছি। কারণ আমি আমার জীবনে অনেক ঠেকেছি, মানে অনেক ঠেকে শিখেছি, বুঝতে পারছেন তো? 20টা বছর ধরে একটা জায়গায় যখন কেউ রগড়ায়, তখন সে অনেক কিছু বুঝে যায়। বাইরে থেকে অনেক জমকালো ব্যাপার দেখতে লাগে, ভেতরটা সেই জানে যে সেই পথটা দিয়ে চলে। আজকে আমার বাইরেটা দেখে অনেক চাকচিক্য দেখতে পারেন বা মনে হতে পারে, কিন্তু ভেতরে আমার যে স্ট্রাগলটা আছে, সেটা আমি 20 বছর ধরে করে এসে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। আজকে আমার এত স্টুডেন্ট সমগ্র ভারতবর্ষ জুড়ে এমনি এমনি হয়নি, সেটার জন্য অনেক রগড়াতে হয়েছে। যাই হোক, এর পরের যে পয়েন্টটায় আমি আসছি, এইটা হচ্ছে লাস্ট পয়েন্ট। এই পয়েন্টটা যদি আপনি না অ্যাপ্লাই করতে পারেন, আপনার কোনো দিক দিয়েই কিছু হবে না, কোনো দিক দিয়েই কিছু হবে না। অ্যাকচুয়াল গ্রামারটাকে আগে শিখে নিন। 4 বছর 5 বছরের একটা গ্রামাটিক্যাল শেখার জায়গা থাকে, গ্রামারটাকে খুব ভালো করে স্ট্রংলি শিখে নিন। স্ট্রংলি, একদম পাগলের মতো। উন্মাদ কথাটা আমি বারবার ব্যবহার করছি আমার ভিডিওতে, কারণ কি, এই উন্মাদনা না আসলে আপনি কোনোদিন কোনো কিছুতেই কিছু করতে পারবেন না, সেটা যে কোনো ক্ষেত্রে হোক। সবারই জন্য এটি বলছি। আপনি গ্রামারটাকে এতটাই স্ট্রং করে নিন যে আপনার কাছে যে কোনো প্রকার কাজ আসুক না কেন, আপনি ইজিলি সেটাকে করে ফেলতে পারেন। তারপর শুরু করুন আপনার এই জার্নি গুলো, যেগুলো আমি এতক্ষণ আপনাদের জন্য শেয়ার করলাম। লাস্টে একটা অ্যাডভাইস দিয়ে যাচ্ছি। এই অ্যাডভাইসটা হচ্ছে যে, অনেকের মাথার মধ্যে থাকে যে আমি আর্ট কলেজে পড়িনি, তাহলে আমি কি আর্টিস্ট হতে পারবো না, বা আমি আর্ট কলেজে পড়েছি বলেই কি আমি আর্টিস্ট হয়ে গেছি। এইগুলো নিয়ে মাথা ব্যথা করবেন না। আপনি আর্ট কলেজে পড়ুন, আপনি আর্ট কলেজে নাই পড়ুন, আপনার মধ্যে যদি প্রতিভা থাকে, আপনার মধ্যে যদি কাজ করার সেই স্পৃহা থাকে, আপনার মধ্যে যদি সেই উন্মাদনা থাকে, আপনি অবশ্যই প্রতিষ্ঠিত হবেন। এই পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আপনাকে আটকে দেয়, আপনার শিল্পী হওয়ার পথে বাধা দেয়। তাই জন্য সবসময় বলছি,
ডিটারমিনেশন রাখতে হবে। জীবনে এগোতে গেলে ডিটারমাইন্ড হতে হবে যে আমি এটা করবই। আমি যদি 1000 বার ব্যর্থ হই, 1001 বারে গিয়ে আমি সফলতা পাবো, কিন্তু সেই সফলতা আকাশ ছুঁয়ে যাবে। ভালো থাকবেন সবাই। আর যদি মনে করেন আমার কাছে ক্লাস নেবেন, আমি কিন্তু একদম থরলি তৈরি করে দেবো, কিন্তু সময় লাগবে। আপনারা যদি ভাবেন 1-2 দিন ক্লাস করে শিল্পী হয়ে যাবেন, আমার অত ক্ষমতা নেই আমি 1-2 দিনে আপনাদেরকে শিল্পী তৈরি করে দিতে পারবো। 4 থেকে 5 বছর সময় লাগবে। কনসিস্টেন্সি মেনে কাজ করতে হবে, টোটাল মোটিভেশন দেব এবং এগিয়ে যেতে সহায়তা করব। যা যা আমি একদম খাতায় লিখে দেবো কি কি করতে হবে এবং কি কি না করতে হবে, সেইভাবে যদি আপনি করতে পারেন তবেই কিন্তু আপনি সফলতা পাবেন, আদারওয়াইজ সম্ভব নয়। ভালো থাকবেন, আবার দেখা হবে। চ্যানেলটি এতক্ষণ সময় নিয়ে দেখা ও শোনার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে নমস্কার ও ধন্যবাদ জানাচ্ছি। যদি চ্যানেলটি ভালো লাগে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। এছাড়া আমি অঙ্কন শিক্ষা করিয়ে থাকি ও নার্সারি টু ক্লাস 10 বিভিন্ন বিষয় শিক্ষকতা করে থাকি। যদি মনে করেন আমার কাছে শিক্ষা গ্রহণ করবেন, তাহলে আমার সাথে যোগাযোগ করে নিন। সমস্ত ফোন নাম্বার ডিটেলস দেয়া থাকে। সবাই ভালো থাকবেন, চ্যানেলটি সাপোর্ট করুন, দেখতে থাকুন। নমস্কার। একটা ভিডিও করা মানে প্রচুর পড়াশোনা, প্রচুর তার পেছনে কাজ থাকে। আপনারা একটা ভিডিও সম্পূর্ণ হয়ে যাবার পর দেখছেন, কিন্তু এই আনকাট ভিডিওটা এই জন্যই আনছি যে ভিডিওটার পেছনে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা একটু বলি। যে এই ব্যাকগ্রাউন্ড স্টোরিটা কিন্তু প্রচুর স্ট্রাগলিং। কারণ কি, সেখানে আমাকে স্ক্রিপ্ট পড়তে হয়, স্ক্রিপ্ট তৈরি করতে হয়, সেটাকে বলবার পারফরমেন্স তৈরি করতে হয়, এবং সবথেকে বেশি সমস্যা হয় যেটা হচ্ছে গলার। কারণ কি, আপনি যখন কন্টিনিউ কথা বলে যাচ্ছেন আপনার গলার ওপর সেটা প্রেশার তৈরি করে। তাহলে বুঝতে পারছেন যে জীবনে সফলতা আনতে গেলে আপনাকে কিন্তু ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই প্রচেষ্টাটা না চালালে আপনি জীবনে কোনো দিন সফলতা আনতে পারবেন না। যে কোনো ক্ষেত্রে পৃথিবীতে এমন কেউ নেই যে খুব সহজেই সফলতা পেয়ে গেছে। তো ভালো থাকবেন, আবার নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে।